আসসালামু আলাইকুম ভাই সাহেবেরা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সকল শ্রেণী পেশা মানুষের বাংলাদেশ। এই যে দেখেন, আমি কিন্তু কৃষকের মাঠে আয়া পড়ছি, প্রচণ্ড রৌদ্র। তো রৌদ্রটা একটু কমার জন্য অপেক্ষা করছিলাম, তো এখন একটু কমছে, তাই আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখুন, কথা না বাড়িয়ে চলে যায় কৃষকের মাঠে। এই যে দেখেন, এইগুলা কিন্তু সব কেটে নিয়ে গেছে ধান ক্ষেত। দেখেন, খুব বেশি একটা ক্ষেত নাই। তো অল্প কিছুদিন আগে, এই তো রমজানে এক এক মাস দেড় মাস আগে খুব ছোট ছোট ছিল, আপনাদেরকে দেখাইছিলাম আমি এইখানে আইসাই। এটা গাজীপুর মির্জাপুর ইউনিয়ন এটা। তো খুব ছোট ছিল, অল্প কিছুদিনেই ধান পেকেও গেছে, আবার কৃষকরা কাটতেও লয়ে গেছে গা, এরকম একটা অবস্থা। দেখেন, এই ক্ষেতটা কিন্তু এখনও আছে। দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে। এই যে দেখতে পাইতেছেন, অনেক সুন্দর ধান হয়েছে। এটাও দুই চারের ভিতরে কাটা লাগবো। তো যখন এইটা মাঠটা সম্পূর্ণটা ভরা ছিল ধান খেতে, তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইত। মানে তখন সেই ভিউ হইতো, চারপাশের ভিউ অনেক সুন্দর ছিল। আর এখন দেখেন কেমন দেখা যায়। তো যাই হোক, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারছে, এটাই অনেক কিছু। এই যে দেখেন, আমার পিছনটাও কিন্তু সব কাটা হয়ে গেছে মোটামুটি। কিছু কিছু ক্ষেত আছে, কিছু জমি আছে। তো এটাই আমরা সবসময় প্রার্থনা করি, দোয়া করি, যাতে কৃষকের এত এত পরিশ্রমের ফসল দীর্ঘ 4-5-6 মাস, সম্ভবত 6 মাস পরিশ্রম করে, একদম জ্বালা থেকে শুরু করিয়া ধান টান বোনা থেকে শুরু করিয়া এই পর্যন্ত আসা, পাকলে তারপরে এইগুলারে ধান নিয়ে বাড়িতে নিয়ে ডুলে নিয়ে বড়া, খুব ঝামেলার বিষয়। এত পরিশ্রম, এত সাধনার পরে, এত অধ্যবসায়ের পরে কিন্তু ধানটা আমাদের কাছে আসে। তো আমরা সবসময় দোয়া করব, যাতে এই যে বাকি ক্ষেতগুলা যা আছে সেইগুলাকেও যাতে তারা গড়ে নিয়ে যেতে পারে। এত পরিশ্রমের, এত কষ্টের ফসল যাতে তারা গড়ে নিয়ে যেতে পারে, সেই দোয়াটাই আমরা সবসময় করব। কারণ ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তে আইতে পারে। তো আইলেই কিন্তু যদি শিলাবৃষ্টি হয়, যে ধানটা পাকা শুরু করছে, এই ধানটা কিন্তু একটা দানও এই শিলার মধ্যে থাকবে না, সব মাটিতে পড়ে যাবো। আর মাটিতে পড়ে গেলে যে এই ধানটা লওয়া কিন্তু অসম্ভব। তো আপনাদেরকে বলবো যে আপনাদের এলাকার কি অবস্থা, ধান কাটা শুরু হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার কাছে। ভিডিওটা না দেখে কিন্তু টান মারে যান কেনা যে, ঠিক আছে? আপনাদের অভ্যাস আছে সবারই, কিছু মানুষের কিছু মানুষের, সবার না, সরি, কিছু মানুষের অভ্যাস আছে ভিডিও না দেখিয়া একটা কমেন্ট করে জায়গা। আসলে ভিডিও করতে মানে অনেক পরিশ্রম হয়। এই যে রোদ্রে আইসা ঘাম ঝরতেছে, ভিডিও করতেছি ভাই। আপনারা ভিডিও দেখলেই আমরা সার্থক, আমি সার্থক। তো যাই হোক, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।